গাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। ওই যে উঠে গেছে, ক্যামেরা উঠে গেছে। পড়েছে? হ্যাঁ ঠিক আছে, আর কিছু করতে হবে না। তোর ক্যামেরা। একটু হাত দে, মাথার তলে হাত দে, একটু মাথার তলে হাত দে। করে যে অর্ধেক আল্লাহ ছুরি দিয়ে এরকম কাটিছে। গলাতে কি করে দিছে? আবার লাইটটা সরান, লাইটটা সরান। ক্যামেরা চালু লাইটের জন্য ঝাপসা উঠতেছে। ওই যে গলাও কেটে দিছে। হ্যাঁ লাইট মারেন না, লাইট মারলে ক্যামেরা ইয়ে নষ্ট হয়ে যাবে। গলাটা বড় বলতেছে, টাকা। ওই টাটকা রক্ত বেরোইছে। এই কি কাজটা করলো এরা? আমরা করলাম কি করি? মনে চাই নি কেন? আবার লাইটটা সরানো হয়। মাথু বাড়ি করে সময় না কি বললো লাফাই উঠেছে। এই দেখ বাচ্চার খাসা নাচতেছে। টাকা ভালো করে আর দেশ না, তুই খাঁচা নাড়তেছে বোঝা যাচ্ছে। ই করে ওই দাঁড়ে না দেশ কেন বোঝা যাচ্ছে। ওই যে গলাটা কাটলো কেনতা? ওই যে বাচ্চা উঠে গেছে, ক্যামেরা উঠে গেছে। পড়েছে? হ্যাঁ ঠিক আছে, আর কিছু করতে হবে না। তোর ক্যামেরা উঠে গেছে। এখনো নড়তেছে মামা। তারা আবারও বাচ্চা নড়বে। ওরা জান এখনো বেরোয়নি। দেখছো ওর এলো অসহায় নিষ্পাপ বাচ্চাটারে কিভাবে মারলো। তোমার মার জন্য তো এসব বলো। তোমার মার গেলে কি করি মনে চাই নিয়ে যায় না? হবে না। খারাপ রান্না না বলে এটা কখনোই রিকভারি করা সম্ভব না, কারণ পেটে শুধু পানি আছে, অন্য কিছু নাই। এই অবস্থায় বাচ্চাটাকে টার্মিনেট করা উচিত, ডেলিভারি করে ফেলা উচিত। রুগীর বাচ্চাটার সাথে, কারণ এদিকে বিড়ি হচ্ছে, বিড়ি বন্ধ করতে হলে এখন এই মুহূর্তে এই আপনারও বাচ্চাটাকে অবশ্যই আমাদেরকে বাইরে আনতে হবে। তখন আমি তাদেরকে সাজেশন দিলাম যে ভর্তি হওয়া, তখন আমি তার সিজার করি এবং বাচ্চা বের করি, এবং দেখা যায় সত্যিকারেই তার পেটের মধ্যে ওই রিপোর্ট অনুযায়ী পেটের মধ্যে পানি। সে তাকে সেটাকে অন্যভাবে নিয়ে এলো যে বাচ্চার কেন পা নড়তেছে। বাচ্চার পা নড়লে কি, বাচ্চার পা থাকলে কি হবে? বাচ্চা তো ভিতরে ইন্টেস্টাইনে একটা ইন্টেস্টাইনও হয় নাই।